আমি রেডি। এত সময় লাগে তোমার রেডি হয়ে আইতে? এর থেকে কম সময় তো বাংলাদেশে অল আউট হয়ে যায়। এত সময় কই লাগলো? মাত্র তো 6 ঘন্টা। রাখ, জামাটা সুন্দর, থ্যাংক ইউ। কিন্তু তোমারে মানায় নাই। তুমি কখনোই আমার প্রশংসা করো না। আচ্ছা খারাপ, আজকে তাহলে তোমার প্রশংসা করতেছি। এই সুন্দর জামাটা তোমার গায়ে পরার পর কেমন লাগতেছে জানো? বলো না কেমন। মনে হইতেছে বান্দরের গলায় মুক্তার মালা। চলো এখন তাহলে শুরু করি। আব্বা, আম্মা, তোমরা এরকম রেডি হয়ে বই আছো, কোনো আনে যাইবা নাকি? এই যে শুভ কাজ শুরু করার সময় কোথায় মুখ দিছে। কোনো আনে যাবো না, আমি আর তোর মায় মিলা একটা ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত? এখন থেকে আমরা দুইজন মিলা কাপল ব্লগ করবো। আবার কাপড় ব্লগ মানে? তুমি এই বয়সে এরকম একটা ভুল সিদ্ধান্ত নিলা কেমনে? তোরে ধর্ম দেওয়া তো আমাকে একটা ভুল সিদ্ধান্ত ছিল। তোমরা যে এত বড় একটা সিদ্ধান্ত নিলা আমারে কি একবার জানাইছো? তোরে ধর্ম দেওয়ার আগেও তো তোরে জানাই নাই। আর আবার তুমি কি জানো যে কাপড় ব্লগ কাকে বলে? হ্যাঁ জানি তো, এই ব্লগের ভিতর কপত কপতিরে মিলা পকত পকত করে ওই ব্লগ রে কাপল ব্লগ বলে। কপত কপতি পকত পকত বুঝলাম না তো কিছু। আচ্ছা বুঝাইতাছি, কপত কপতি মানে জামাই আর বউ, আর পকত পকত মানে উল্টা পাল্টা কথাবার্তা। যেই ব্লগে জামাই আর বউ মিলা উল্টা পাল্টা কথাবার্তা বলে ওই ব্লগ রে কাপল ব্লগ বলে। না আব্বা, বর্তমান সময়ে জামাই বউ মিলা নষ্টামি করারই কাপল ব্লগ বলে। ওই যাই হোক, আমার তো খালি টাকা ইনকাম করার দরকার। আর আব্বা এই কাপল ব্লগ করলে তুমি একাই করবা, আমার আম্মার আমি কাপল ব্লগ করতে দিমু না। আর আমার আম্মার প্রতি আমার পুরো বিশ্বাস আছে, আম্মা এই কাপল ব্লগ করার লেগে রাজি হইব না। এই কাপল ব্লগ করার আইডিয়া তো সর্বপ্রথম তোর আম্মাই আমার দিছে। আম্মা তুমিও? আব্বা এই বুইরা বয়সে পাগলামি শুরু করছে, তুমি অন্তত আব্বারে কিছু একটা কও। আচ্ছা এই শোনো, কিছু একটা। আব্বা তুমি তো চাইলে ইউটিউব বা ফেসবুকে একা ভিডিও কইরাও টাকা ইনকাম করতে পারো। একা ভিডিও করলে যদি আসলেও ইনকাম করা যাইতো তাইলে কি আমি এই সাতটু নিয়ে ভিডিও করি নাকি? সরি জানেমান, আরে ফেসবুকে আমি যেদিনকে একা ছবি আপলোড দেই ওই দিনকে লাইক করে মাত্র 10টা 20টা। তোর মায়ের নিয়ে আপলোড দিছি, লাইক করছে 143টা। আবার কমেন্টও করছে 20 জন, তার ভিতর 7 জন তো ইংলিশে কমেন্ট করছে, লিখছে এমসি বিসি। আব্বা এগুলো ইংলিশে কমেন্ট করে না, ইংলিশে গালি দেয়। এমসি মানে হইলো মাদার। হচ্ছে আরে উপরে উঠতে গেলে প্রথমে এরকম একটু গালি খাইতে হয়। বাংলাদেশের কাপড় ব্লগারকে কমেন্ট সেকশন দেওয়া না, খালি বউ ব্যবসায়ী আর গালি দিয়ে ভরা। তারপরে কি ওরা হাল ছেড়ে দিছে? ওরা তো চালাইয়া যাইতেই আছে। এই থেকেই বোঝা যায় যে কাপড় ব্লগে সাকসেস হইতে গেলে বউ ব্যবসায়ী আর গালি গালাজ এগুলা শুনতেই হইব। আর আমি চিন্তা করতেছি খালি এই কাপড় ব্লগে আমি সাকসেস হয়ে নেই, তারপরে তোরে একটা বিয়ে করাই আর তোরে দিয়েও কাপড় ব্লগ করামু। আব্বা আমি জীবনেও আমার বউ দেহে ব্যবসা করবো না। তুই করবি, তোর বাপেও করবো। বাপ তো অলরেডি করা শুরু করছে। হন, জীবনে কোনো কাজই ছোট না। আমিও জানি যে কোনো কাজ ছোট না, কিন্তু এটা তো কোনো কাজ না, এটা হলো নষ্টামি। আর আব্বা তুমি আর মাই মিলা যদি এই বয়সে কাপড় ব্লগ করে বেড়াও তাইলে আমি মানুষের সামনে আমার মুখ দেখাবো কেমনে? তোর মুখ দেখাইতে হইব না, এমনিও তোর এই খারাপ পেয়ারা কেউ দেখতে চায় না। ধ্যাৎ, যাবার লাগে করো তোমরা, আমি গেলাম। আপদ বিদায় হয়েছে। চলো আমরা দুইজন মিলে এখন নষ্টামি শুরু করি, সরি কাপল ব্লগ শুরু করি। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।